এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আদালত প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী ইমদাদুল আজাদ ও জাহিদ হাসান। শুরুতেই যাচ্ছে ইমদাদের কাছে। ইমদাদ, জানাবেন রায় ঘোষণার প্রস্তুতি কি দেখছেন? হ্যাঁ, এই মামলার যে প্রধান দুই আসামি ও মূল অভিযুক্ত আসামি সোহেল রানা এবং স্বপ্না আক্তার, এই দুজনকে সকাল 8:30টার আগে এই ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এই আদালতে আনা হয়েছে। তাদের দুজনকে আপাতত এই আদালতের যে হাজতখানা আছে এই হাজতখানায় রাখা হয়েছে। এর মধ্যে সোহেল রানাকে ঢাকার কেন্দ্রীয় কেরানীগঞ্জের যে কারাগার, সেই কারাগার থেকে এখানে আনা হয়েছে, আর তার স্ত্রী স্বপ্না আক্তারকে এই কাশিমপুর কারাগার থেকে আনা হয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি সকাল 10:30টার পরে এই ঢাকার শিশু সংসদ দমন ট্রাইব্যুনালের যে বিচারক মাসরুর সালেকিনের আদালতে এই মামলাটির আজকে রায় ঘোষণা করা হবে। এটি দেশের ইতিহাসের সবচেয়ে দ্রুততম সময়ে একটি বিচারিক কার্যক্রম শেষ হয়েছে এই মামলার। এর আগে কোনো ধর্ষণ এবং হত্যা মামলা এত দ্রুত বিচারিক কার্যক্রম শেষ হয়নি। এই মামলাটি এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে গেল 19শে মে। হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার পর মাত্র 5 দিনের মাথায় পুলিশ চার্জশিট দিয়েছে এবং 1 জুন থেকে এই মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আমরা এ নিয়ে আরও কথা বলবো। আমাদের সাথে রয়েছেন জাহিদ হাসান নিয়মিত আইন আদালতের খবর সংগ্রহ করেন। তো জাহিদ ভাই, এই যে হত্যা মামলা, এই মামলাটির আসলে সামাজিক বা সামগ্রিক প্রেক্ষাপট আপনার কাছে কি মনে হচ্ছে? 19 মে যে ঘটনাটি মিরপুরে ঘটেছে, লোমহর্ষক যে ঘটনা, একটি শিশু 8 বছরের শিশু দ্বিতীয় শ্রেণীতে পড়তেন। এই শিশুটিকে প্রথমে ধর্ষণ করা হয়, এরপরে ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয়। হত্যা করার পরে তার লাশটি গুম করার জন্য, মূলত এই হত্যাকাণ্ডকে পুরোপুরি আড়াল করার জন্য এই শিশুকে খণ্ড বিখণ্ড করা হয়, অর্থাৎ তার শরীরটিকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপর এই ঘটনা মানুষের সামনে আসে এবং একটি লোমহর্ষক ঘটনা, নৃশংস ঘটনা। এই ঘটনায় দেশ জুড়ে তোলপাড় হয়, বিভিন্ন মহল থেকে প্রতিবাদ হয় এবং এটি বিচারের আশ্বাস সরকার দেওয়ার পরেই এই ঢাকার যে নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, সেই আইনের মধ্যেই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল যেটি রয়েছে সেটি কার্যকর করে এই মামলাটির দ্রুত বিচারের উদ্যোগ নেওয়া হয়। রাষ্ট্র থেকে এই উদ্যোগ নেওয়ার পরেই মূলত 4 কর্মদিবসের মধ্যে এই বিচার কার্য শেষ করা হলো। এটির মধ্যে দিয়ে একটি বার্তা যায়, একটি তথ্য মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছে সরকার, যে এ ধরনের ঘটনা যাতে প্রতিরোধ করা যায়, এই ধরনের ঘটনা যাতে নির্মূল করা যায় এবং মানুষকে যাতে একটি বিচারের যে ভয়, বিচার যে হয় বা তাকে যে শাস্তির আওতায় আসতে হয়, এই বিষয়গুলো মূলত মানুষকে জানান দেওয়ার জন্যই সরকার মূলত এই রামিচার। আমরা যেটি দেখছি যে প্রতিনিয়ত এই দেশে ধর্ষণ হচ্ছে, শিশুদের উপর নির্যাতন হচ্ছে, তো এই ধরনের একটি রায় খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা এই রায়টি পেতে যাচ্ছি। এই রায়টি কতটা দৃষ্টান্ত স্থাপন করতে পারবে বলে মনে হচ্ছে, বিশেষ করে বিচার বিভাগে আমরা যে মামলার ধীর গতি দেখি বিশেষ করে? দেখেন, রামিসার যে যখন ঘটনাটি ঘটে ওই সপ্তাহে 4টি শিশু ধর্ষণ এবং হত্যার শিকার হয়েছে বাংলাদেশে। তো এই শিশু সহিংসতা দমন যেহেতু ট্রাইব্যুনাল সরকার যেহেতু চালু করেছে, অন্যান্য মামলাগুলোর সরকার যদি মনে করে যে এই শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ওই মামলাগুলো নিয়ে আসবে এবং তাতেও দ্রুত সময়ের মধ্যে বিচার হবে এবং বিচার যত দ্রুত হবে এবং অপরাধীকে যত দ্রুত শাস্তির আওতায় আনা যাবে এবং শাস্তি কার্যকর করা হবে, তত কিন্তু মানুষের মধ্যে এই অপরাধ করার প্রবণতা কমে আসবে এবং অপরাধ দমন করতেও সরকার একটি সহায়ক পরিবেশ তৈরি করতে পারবে। যখন যারা অপরাধ করেন, একটি মানুষের প্রবৃত্তি এবং মনস্তাত্ত্বিক যে দিকটি, যে অপরাধ করলে বিচার হয় এবং দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আসে এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয়, এই বিষয়গুলো যত সমাজে বেশি প্রতিষ্ঠিত হবে, আইনের শাসন যত বেশি প্রতিষ্ঠিত হবে, দ্রুত গ্রহণযোগ্য এবং যুক্তিযুক্ত বিচার যত বেশি রাষ্ট্র নিশ্চিত করতে পারবে, তত বেশি অপরাধ। আমরা জানি যে এই মামলাটির আজকে রায় ঘোষণার পরে এটি মূলত সাজাটা কার্যকর করার জন্য, এই রায়টি কার্যকর করার জন্য উচ্চ আদালতে প্রেরণ করা হবে। এরপরে সেখানে আসামিপক্ষ যদি আপিল করে, সেটি আবার আপিল বিভাগে যাবে। এই যে মামলার একটা মানে দীর্ঘায়িত হওয়া, এই বিষয়টা আসলে সরকার বা বিচার বিভাগ, বিশেষ করে প্রধান বিচারপতি, এই রায়গুলো যেন দ্রুত কার্যকর হয়, কী ধরনের পদক্ষেপ নিতে পারে বলে আপনি মনে করেন? ইমদাদ, আমরা এর আগে দেখেছি যে 15 সালে একজন চোর সন্দেহে শিশু রাজনকে সিলেটে হত্যা করা হয়েছিল, পিটিয়ে, সবজি বিক্রেতা, এবং খুলনায় শিশু রাকিবকে হত্যা করা হয়েছিল একটি কারখানায়। আমরা সেই মামলাটি এরকম দ্রুত সময়ের মধ্যে বিচারিক আদালত থেকে শেষ হওয়ার পরে তখনকার যে প্রধান বিচারপতি ছিলেন, বিচারপতি এস কে সিনহা, তিনি এই মামলাটি হাইকোর্টে দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করেছিলেন। মাত্র হাইকোর্টে আসার 2 মাস পরে এই মামলা নিষ্পত্তি এবং সেই হাইকোর্টেও অপরাধীদের সাজা বহাল রাখা এবং রাজন হত্যা মামলার যে মূল অপরাধী, যাকে সৌদি থেকে ধরে আনা হয়েছে,
হয়েছিল তার কিন্তু মৃত্যুদণ্ড বহাল রয়েছে, যদিও এখন পর্যন্ত আপিল বিভাগে এই মামলা দুটি নিষ্পত্তি হয় নাই। তো রামিসার হত্যাকাণ্ডটি মাত্র 4 কার্য দিবসে বিচারিক আদালত শেষ করে দিচ্ছেন এবং আজকে যদি রায় ঘোষণা হয়ে যায়, আজকে রায়ের জন্য নির্ধারিত সময় রয়েছে, সেক্ষেত্রে উচ্চ আদালতে এই আমরা মামলাটি শেষ করতে পারে। এই সকাল 10:30টার পরে এই মামলাটির রায় পড়া শুরু করবেন বিচারক বলে আমরা জানতে পেরেছি। তো এই মামলাটি দেশের ইতিহাসের অত্যন্ত দ্রুত সম্পন্ন হয় একটি মামলা। এই মামলাটির মাধ্যমে দেশের বিচার বিভাগের ইতিহাসে একটি রেকর্ড নজির হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। কিছুক্ষণ পর ঘোষণা করা হবে রামিসা হত্যা ও ধর্ষণের মামলার রায়। বিষয়ে আদালত প্রাঙ্গণ থেকে বিস্তারিত জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ ও জাহিদ হাসান।